নমস্কার বন্ধু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার গাইড ইন্ডিয়া। আজ আমরা কথা বলতে চলেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ সম্বন্ধে। আজকের আমরা এই ভিডিওতে এই কলেজের সম্বন্ধে আলোচনা করব। এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে, এই কলেজটি কোথায় অবস্থিত এবং এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে এবং এই কলেজে ক্লাসরুম কেমন, এই কলেজে লাইব্রেরি কেমন, এই কলেজে ক্যাম্পাস কত বড়, এই কলেজে হসপিটাল কেমন, হসপিটালে কী কী ফেসিলিটি রয়েছে, হোস্টেলে কী কী ফেসিলিটি রয়েছে, এ টু জেড বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। চলো দেরি না করে ভিডিওটা শুরু করা। তাহলে আমরা প্রথমে আলোচনা করব এই কলেজটি কত সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি কোথায় অবস্থিত। এই কলেজটি 2021 সালে এস্টাবলিশ হয়েছে এবং এই কলেজটি ওয়েস্ট বেঙ্গল রাজ্যে বীরভূম জেলার বোলপুরে অবস্থিত এবং এই কলেজটি একটি পিপি মডেলের কলেজ এবং এই কলেজটি এনএমসি থেকে অনুমোদিত এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে স্বীকৃত। এরপরে আমরা আলোচনা করব এই কলেজে এমবিবিএসের টোটাল সিট সংখ্যা কটি। এই কলেজে এমবিবিএসের টোটাল সিট সংখ্যা আছে 150টি, তার মধ্যে 50টি সিট রয়েছে স্টেট কোটাতে এবং 100টি সিট রয়েছে ম্যানেজমেন্ট কোটাতে। এরপরে আমরা আলোচনা করব এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের কত টাকা খরচ হতে পারে। তোমরা যদি এই কলেজে এমবিবিএস পড়ো, এই কলেজে এমবিবিএস পড়তে গেলে তোমাদের খরচ হবে। এই কলেজে এমবিবিএস স্টেট কোটার ফিস রয়েছে 2,50,000 টাকা পার সেমিস্টার ফিস আছে, অ্যাডমিশন ফিস আছে 50,000 টাকা, কোর্স মানি রয়েছে 15,000 টাকা এবং তোমরা যদি এই কলেজে হোস্টেল ফিস থাকে, এই কলেজে হোস্টেল ফিস রয়েছে 1,75,000 টাকা, এসি রুমের ফিস আছে, নন এসি রুমের ফিস আছে 1.5 লক্ষ টাকা এবং তোমাদের টোটাল স্টেট কোটায় পড়তে গেলে খরচ আসবে 30 থেকে 35 লক্ষ টাকা এবং তোমরা যদি এই কলেজে ম্যানেজমেন্ট কোটায় ফিস দেয়, এই কলেজে ম্যানেজমেন্ট কোটায় ফিস আছে 9.5 লক্ষ টাকা পার সেমিস্টার ফিস আছে, অ্যাডমিশন ফিস আছে 50,000 টাকা, কোর্স মানি রয়েছে 15,000 টাকা, হোস্টেল ফিস সমান তোমাদের টোটাল ম্যানেজমেন্ট কোটায় পড়তে গেলে তোমাদের খরচ আসবে প্রায় 85 লক্ষ টাকার মতন। এরপর আমরা আলোচনা করবো এই কলেজে ক্লাসরুম কেমন, এই কলেজে লাইব্রেরি কেমন, এই কলেজে ক্যাম্পাস কত বড়, এই কলেজে হসপিটাল কেমন, এই কলেজে হোস্টেল কেমন, হোস্টেলে কী কী ফ্যাসিলিটি রয়েছে, হসপিটালে কী কী ফ্যাসিলিটি রয়েছে। তোমরা যদি এই কলেজে ক্লাসরুম দেখো উন্নত মানের ক্লাসরুম, তোমরা যদি এই কলেজে লাইব্রেরি দেখো বিশাল বড় লাইব্রেরি, তোমরা যদি এই কলেজে ক্যাম্পাস দেখো বিশাল বড় ক্যাম্পাস, প্রায় 25 একর জমির উপর তৈরি হয়েছে ক্যাম্পাস এবং তোমরা যদি এই কলেজের হোস্টেল দেখো, এই কলেজে গার্লস বয় দুটো হোস্টেলে ব্যবস্থা, হোস্টেলে ভেজ নন ভেজ বিভিন্ন খাবার দাবার ব্যবস্থা আছে, তোমাদেরকে হোস্টেলে ফিস বললাম এবং তোমরা যদি এই কলেজে হসপিটাল বলো, এই কলেজটি একটি বোলপুর মহকুমার হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছে, যেটি একটি গভর্নমেন্ট হসপিটাল এবং তোমাদের যদি এই কলেজটি পছন্দ হয় তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং তোমরা যদি এই কলেজের সামনে রেলওয়ে স্টেশন দেখো, এই কলেজের সামনে রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর রেলওয়ে স্টেশন, তোমরা যদি এই কলেজের সামনে এয়ারপোর্ট দেখো, এই কলেজের সামনে এয়ারপোর্ট হচ্ছে দুর্গাপুর এয়ারপোর্ট এবং তোমার যদি এই কলেজটি ভালো লাগে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং তোমরা যদি আমাদের থ্রুতে অ্যাডমিশন নিতে আমাদের নিচে দেয় কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারো এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ বন্ধু, তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।